আরে চলো রে বাবু জানি না গো রে ওই না বিবাহ করিতে না আমি কিছুতেই পারবো না বাবা। ওরে অমত করিস এই মালা যে তোকে পরিধান আমি কিছুতেই পারবো না। লক্ষ্মী নয় ও আমায় মালা লখাই লখাই এই মালা তুমি না পরায় পিতা তুই কি বলছিস এই মালা ওই না মালা দেখিয়া ভয় না প্রাণকা এ হতে পারে না ওরে তুই মালা দেখে ভয় পেতে পারিস না লখাই ওরে আজ তোর শুভ দিন এই শুভ দিনে এই মালা যে তোকে পরিধান করতেই হবে বাবা জানো বাবা এই মালাখানা যদি আমি সত্যি সত্যি পরিধান করি কি হবে জানো? এই মালা পরিধান করলে কি হবে রে ও আবার মালা ও আমার পড়িলে গবা বাবা লখাই ওই আমার গলা তো উলি না হতে পারে না ওরে ওরে এই মালার চাপে তোর গলা ধরে উঠতে পারে না লখাই এই দেখ মালা দেখে শুনে ওই না বিধির বাবা ইয়া ছে বাবিল লখাই রে আজি মালা পরি তেজে হবে বিহির রাতে ওরে ওরে এই যে বিধির বিধান বিয়ের রাতে বিধির মতে এই শল্যমালা গলায় পরিধান করতে হয় আমি তোমার কথা বুঝতে পারছি বাবা কিন্তু যখন এই মালাখানা আমায় পড়াতে আসছো এই মালার উপর আমি কি দেখতে পাচ্ছি জানো বাবা? এই মালার উপরে কি আছে কি আছে এই মালাতে ও লখাই আবার মালাটা উপরে যেন সর্বকিল বিরিকা অরে ওই না মালা দেখিয়া ভয় লাগে প্রাণকা এই মালার উপরে সর্প কিন্তু কোথায় কোথায় এই মালাতে সর্প আমি জানি না বাবা আমি তো এই মালার উপরে কোনো সর্প দেখতে পাচ্ছি না লখাই আমি জানি না বাবা
তুমি যখন এই মালাখানা আমায় পড়ে আসছো, মালার উপরে যে আমি সর্প দেখি বড় ভয় করছে বাবা। বেশ, বারবার যখন এই মালার উপরে তুই সর্প দেখতে পাচ্ছিস, এই মালা আমি তোকে এই মুহূর্তে পরাবো না। বেশ, এই চেয়ে দেখ, চেয়ে দেখ লখাই, সুদক্ষ কারিগর দ্বারা নির্মিত এই সোনার মুকুট। আজ তোকে আমি এই মুকুট পরিয়ে বিবাহ দিতে নিয়ে যাব। আয় বাবা, তুই আমার সম্মুখে এগিয়ে আয়, এই মুকুট আমি তোর মস্তকে পরিয়ে দিই। বেশ বাবা, তোমার জন্য মনোর সবই পূর্ণ করতে পারি। ওয়া জি মুকুট আজি মুকুটি পরি তেজে হবে বিয়ের রাতে। লক্ষ্মীধর, তুই কি বলছিস? এই মুকুট আরে চলো রে পূজা দিল গো রে বাবা। ওই না বিবাহ করিতে তুমি না পড়াবে বাবা, ওই না মোটুক দেখিয়া ভয় হতে পারে না, হতে পারে না লখাই। ওরে ওরে, আজকের শুভ দিনে তুই এই মুকুট দেখে ভয় পেতে পারিস না। বলতে পারিস কেন, কেন এই মুকুট দেখে ভয় পাবে? ও আবার মুকুটে ও আমার ওপরে বাবা যেন সর্পের মুকুটের উপরে যেন সর্পের ছায়া। এই মুকুটের উপরেও সর্প? হ্যাঁ, এই মুকুটটাও সর্প? বুঝেছি, আজ আমি সব স্পষ্ট বুঝতে পারছি কেন এই বড় বেশি তুই বারবার আজ সর্প দেখতে পাচ্ছিস। তা জানিস কেন বাবা? ওই মানে পাতাল বাসিনী নাগিনী, ওই পাতাল বাসিনী মনসা ভেবেছে আজ তোর শুভ দিনে ও তার সর্প ভয় দেখিয়ে তোর বিয়ে বন্ধ করে দেবে। কিন্তু না, আমি তা কিছুতেই হতে দেব না। আজ এই মুহূর্তে আমি তোর সর্প ভয় দূরীভূত করে দেব। বেশ, এই হেমতালে দিয়া বেরি মস্তকে দেব আমি তোর মুকুট পরি। আমিও দেখব ওই পাতাল বাসিনী নাগিনী, ওই কুচক্রী কানি তোর কি ক্ষতি করতে পারে। যে দেখতো লখাই, এই পরবেশে আর কোনো সর্প দেখা যাচ্ছে না বাবা,
এবার কোনো আমি সর্প দর্শন করতে আমি জানতাম এই সবই হচ্ছে ওই কুচক্রী কানির চক্রান্ত। কিন্তু একটি কথা মনে রাখিস, আমি তোর পিতা, আমি যতক্ষণ তোর পাশে থাকবো ওই নাগিনী, ওই কুচক্রী কানি তোর কিছুই করতে পারবে না। এইবার আয় লখাই, আমি নিজ হস্তি থেকে বড় বেশি সাজিয়ে নিই। বেশ। ওগো আমার চম্পলাবাসী, ওগো আমার আত্মীয়বর্গ, ওগো আমার মা ভগ্নীগণ, তোমরা সবাই মিলে মহা আনন্দে উলুধ্বনি দাও। আর এই আনন্দের মাঝে আমি আমার কনিষ্ঠ পুত্র দুর্লভকে বড় বেশি সাজিয়ে নিই। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। আজ তোকে কত সুন্দর মানিয়েছে রে লখাই, বর বেশি সেজে আজ তোকে খুব সুন্দর মানিয়েছে। একটি কথা বলবো? আদেশ কর বাবা। আমি তোর পিতা, সত্য। আমি তোর পিতা হয়ে তোকে এতদিনে আমি যে শিক্ষা দিয়ে এসেছি তা হলো পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতা হি পরম তপ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তেই সর্বদেবতা। সকল দেবতার চেয়ে পিতা দেবতাই হচ্ছেন সবচেয়ে বড় দেবতা। তাই পিতৃ আদেশ পালন করাই পুত্রের কর্তব্য। আমি তোর পিতা হয়ে তোকে এতদিনে এই শিক্ষাই দিয়েছি, কিন্তু আজ তোর শুভ দিন লখাই। এই শুভ দিনে আমি তোকে একটি অন্য শিক্ষা দিতে চাই। বেশ, বলো বাবা। একটি কথা মনে রাখিস, জননী জন্ম ভূমিশ্চ সর্গাদপি গরিয়স। গর্ভধারিণী মা স্বর্গেরই সমান হয়। যে মায়ের গর্ভে জন্ম নিয়েছিস, যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, জালো খাই যা, সেই মায়ের কাছ থেকে একটিবার প্রাণ ভরে আশীর্বাদ নিয়ে। ঠিক বলেছো বাবা। এই মুহূর্তে আমার মায়ের কাছে বিদায় নিতে যাব। ততক্ষণ তুমি বরযাত্রী দিনে তৈরি হয়ে নাও। মায়ের কাছে বিদায় নিয়ে আমি ফিরে আসছি। ওরে তুই তাই কর।